আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খ্রিস্ট ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ করে স্বৈরাচারের দোসরদের দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতি বছর ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মের মানুষদের সাথে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করে আসছে বিএনপি। তবে দীর্ঘদিন পর সংখ্যালঘু এই সম্প্রদায়ের মানুষদের সাথে বড় পরিসরে পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় করল দলটি। রাজধানীর খামারবাড়ি বার্ক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব পালনে পুরোপুরি সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা তা নিয়ে জনমনের সংশয় তৈরি হয়েছে। সংস্কারের নামে কালক্ষেপণ করে স্বৈরাচারদের দেশ থেকে সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে, কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেটা কি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অভিযোগ, নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্রেও হয়তো তৈরি করতে চাইছে। বাংলাদেশ কঠিন সময় অতিক্রম করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিভাজন নয়, ঐক্যবদ্ধভাবে ভালোবাসা দিয়ে দেশ গড়তে হবে। আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। এখানে অনেকে আছেন সেই যুদ্ধের সঙ্গে হয়তো জড়িত ছিলেন, অনেকে আছেন একদম নতুন নতুন প্রজন্ম। সেই সময়ের যে অসাধারণ একটা ভ্রাতৃত্ব ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, সেই বোধ, সেই চেতনা, সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি। আজকে কোনো শক্তি যেন আমাদেরকে বিভক্ত করতে না পারে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। বাংলাদেশি জাতীয়তাবাদ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। সমস্ত ধর্মের